আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হুমায়রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের একটা ভর্তা রেসিপি দেখাবো। এখানে আমি একটা বড় সাইজের মাছের পিস নিয়েছি। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা যারা পাঙ্গাস মাছ এভাবে খেতে পারেন না, তারা কিন্তু এরকম করে ভর্তা করে খেতে পারেন। তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আজকে আমি এই মাছ ভর্তা রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো মাছটা ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে খচিয়ে নিচ্ছি, যেন মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন মাছটাকে কিন্তু আমি ভালোভাবে খচিয়ে নিচ্ছি এবং এভাবেই আমি 10 মিনিটের মতো রেখে দেব। এরপর একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা সয়াবিন তেল কিংবা সরিষার তেলটা ব্যবহার করতে পারেন। সরিষার তেল দিলে আরো বেশি মজা লাগবে। তো আমি এখানে মাছটা দিয়ে দিলাম এবং টমেটো, একটা পাকা টমেটো আমি 3 টুকরা করে কেটে নিয়েছি। এরপর 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এবং কয়েকটা রসুনের কোয়া নিয়েছি। এবার এগুলোকে আমি অল্প আঁচে ভেজে নেব। তো এবার আমি মাছটাকে উল্টে দিচ্ছি। সবগুলোকে অল্প আঁচে ভেজে নিলে টমেটোটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে অল্প আঁচে আমি কিছুক্ষণ ভেজে নেব। এবার দেখতে পাচ্ছেন পেঁয়াজ এবং রসুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবং টমেটো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তো আমি পেঁয়াজ রসুনটা তুলে নিচ্ছি এবং টমেটো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমি টমেটোগুলোকেও তুলে নেব। চুলার আঁচ বাড়িয়ে দিলে এগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, তাই চেষ্টা করবেন চুলার আঁচ কমিয়ে রান্না করার জন্য। এবার মাছটাকে আমি আরো কিছুক্ষণ ভাজবো, যেন মাছের কোনো কাঁচা গন্ধ না আসে। মাছটা কিন্তু ভালোভাবেই ভাজতে হবে, তা না হলে কিন্তু মাছ থেকে গন্ধ আসবে এবং খাবারটাও খুব একটা ভালো লাগবে না। এরপর এটার মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ভর্তায় কিন্তু ঝাল একটু বেশি হলে ভালো লাগে। এখানে আমি শুকনা মরিচ, কাঁচা মরিচ দুটাই ব্যবহার করব। তো আগে শুকনা মরিচটা ভেজে নিলাম। এবার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে। মাছটাকে তুলে নেব। এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচকে ভেজে তুলে নিয়েছি। এবার ভর্তা করার পালা। মাছ থেকে আমি কাঁটাগুলো বেছে নিয়েছি, যেহেতু এটা পাঙ্গাস মাছ, এর মধ্যে খুব একটা কাঁটা থাকে না। তো আমি কাঁটাগুলো বেছে নিয়েছি। এবার মরিচগুলোকে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে নেব। তো আমি কিন্তু এখানে সবগুলো মরিচই দিয়েছি। আপনারা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী মরিচের কম বেশি করতে পারেন। তো মরিচগুলো মাখানো হয়ে গেছে। এবার একে একে রসুন, টমেটো সবগুলোকে আমি মরিচের সাথে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ একবারে মাখানো হয়ে গেলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।